আজকে আমাদের ভ্রমণ শুরু হবে বাসাইল ইউনিয়ন, ঘোড়ামারা, বাজারখোলা এবং রহমতপুর এলাকা ঘিরে। তো চলুন, আর কোনো কথা না বাড়িয়ে ড্রোনের চোখে দেখে নেই মাটির খুব কাছ থেকে এই পরিচিত জায়গাগুলোকে। আকাশের অনেক উপর থেকে কেমন লাগে রহমতপুর। এখন আমরা বর্তমান অবস্থান করছি। সর্বপ্রথম আপনারা দেখবেন রহমতপুর মাদ্রাসা ও কবরস্থান। এখন আমরা প্রবেশ করছি রহমতপুর মাদ্রাসা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং মাদ্রাসা পিছনের সাইডে রয়েছে কবরস্থান। এই জায়গাগুলো আমাদের জীবনের বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। কুচিয়ামোড়া কলেজ গেট হতে কুচিয়ামোড়া কলেজ গেট উত্তর পাশে যে রাস্তাটি অবস্থান, সেই রাস্তা দিয়ে এই গ্রামের প্রবেশ পথ। ধলেশ্বরী নদীর পাশে গ্রামটি হওয়ায় গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে অনেক গুণ বেশি। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে রহমতপুর মসজিদ। এখানে ঘোড়ামারা, বাজারখোলা এবং রহমতপুর তিনটি গ্রাম যেন একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, আপনারা না আসলে সত্যি মিস করবেন। কোথাও সবুজ গাছপালা, কোথাও বাড়িঘর, কোথাও ফসলের জমি, সবকিছু মিলিয়ে যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি ছবি। এই রহমতপুর গ্রামটি সত্যিই অসাধারণ। গ্রামের সরু রাস্তা, বাড়ির চারপাশের গাছপালা এবং সবুজ পরিবেশে সবকিছু মিলিয়ে যেন এখনকার জীবনযাত্রার অনেকটাই শান্ত ও স্বাভাবিক। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এলে নির্মলতা, এই নির্মলতা অনুভব করা যায় গ্রামের এই দৃশ্য দেখলে। সেই অনুভূতিটা আমাদের সামনে, আর যত সামনে যাচ্ছি ততই গ্রামের নতুন নতুন দৃশ্য আমাদের চোখের সামনে আসছে। একটি গ্রামের আসল সৌন্দর্য শুধু তার বাড়িঘর নয়, বরং তার মানুষ, প্রকৃতির রাস্তা, মসজিদের মাঠ, নদী সবকিছু মিলিয়ে একটি গ্রামের পরিচয় হয়। আমি সবসময় চেষ্টা করি যাতে ভিডিওটা সুন্দর করে করতে পারি এবং আপনাদের মাঝে উপহার দিতে পারি, কিন্তু আমি যেরকম আশা করি আমার ভিডিওগুলা ঠিক ওরকম হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও চলে আসলাম গ্রামের ভিতর। এখন আমি আছি ধলেশ্বরী নদীর পাশে। উপর থেকে দেখা যাচ্ছে ইটখোলার ইটভাটা এলাকা। মাটির কাছ থেকে যে জায়গাটিকে আমরা সাধারণত একভাবে দেখি, আকাশ থেকে দেখলে সেই একই জায়গার চেহারা একেবারে আলাদা। ইটভাটার চারপাশের কাঠামো, ইটের সারি এবং পুরো এলাকাটি উপর থেকে বেশ সুন্দরই লাগছে, মনে হয় একটি জ্যামিতিক দৃশ্য। এখন আমরা ধীরে ধীরে গ্রামের ভিতর থেকে বেরিয়ে রেলপথের দিকে চলে যাচ্ছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন। রেল লাইন শুধু একটি পথ নয়, এটি একটি এক জায়গা থেকে আরেক জায়গার সঙ্গে যুক্ত করে। প্রতিদিন অসংখ্য মানুষ এই রেলপথ ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছে যান। উপর থেকে রেল লাইনটি দেখতে অনেকটা সাপের মতো এঁকে বেঁকে দূরে চলে গেছে। বর্তমান আছি আমরা মুন্সিগঞ্জ জেলায়, আর এখন রেল লাইন ধীরে ধীরে এগিয়ে যাবে ঢাকার জেলার দিকে। একটি জেলার সীমানা শেষ হয়ে আরেকটি জেলার সীমানা শুরু হয়, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন আর চলাচলের গল্প কোথাও থেমে থাকে না। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ড্রোন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প এবং নতুন ড্রোন ভিডিও নিয়ে। যারা আমাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে জীবিকার তাগিদে আজ তারা প্রবাসের মাটিতে বসবাস করছেন, তাদের প্রত্যেকের জন্য রইল হৃদয় থেকে ভালোবাসা ও দোয়া। আল্লাহ যেন আপনাদের প্রবাস জীবন সহজ করেন এবং বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং সুস্থ নিরাপদে আপনাদের প্রিয়জনদের কাছে ফিরিয়ে দেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।